বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এইমাত্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছি। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার কলিগরা আসছে, তাদের সঙ্গে আমি এই মোটরসাইকেলে উঠবো। এ হচ্ছে আমার কলিগ প্রদীপ। আমরা রওনা দিয়েছি, সবাই দোয়ায় রাখবেন। সাবধান সাবধান। কথাই বলে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। যেহেতু মোটরসাইকেলেরও তা তো অবশ্যই তেলের প্রয়োজন থাকে। মোটরসাইকেলে যদি পর্যাপ্ত পরিমাণ তেল থাকে তাহলে কিন্তু যিনি রাইডার থাকেন বা ড্রাইভার থাকেন ওনার কিন্তু আর কোনো চিন্তা থাকে না। তাই আমরা সকলে মিলে যার যার মতন পর্যাপ্ত পরিমাণে তেল ভরে নিচ্ছি। আবারও আমরা রওনা দিয়েছি যাত্রাপথে। বিশ্ববিদ্যালয় গো গো গাড়ি রাখছি যাবো। আমরা এসে গেছি সেই কাঙ্ক্ষিত সেতু, সেই খান জানালি সেতুতে আমরা এসে গেছি। আমরা কিন্তু নিচ থেকে উপরে উঠবো, এই জন্য নিচ থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন। কিন্তু নিচের যে দৃশ্য দেখুন, বিভাগীয় শহর আমাদের কেমন দেখলে বুঝতে পারবেন। আমাদের কিন্তু রিক্সে গাড়ি চালাতে হচ্ছে। আমাদের ড্রাইভার প্রদীপ সাহেব খুব ধীর মস্তিষ্কে গাড়ি চালাচ্ছেন। ধীরে ধীরে সেতুতে উঠছি নিচ থেকে সিঁড়ি বেয়ে। আমার যারা সঙ্গী আছে তারা উঠছে, কেউ আবার মোটরসাইকেল নিয়ে অন্য প্রান্ত থেকে উঠবে। যাই আমরা উঠছি। আমার মনে হয় উঠতে বেশ কিছু সময় লাগবে, আপনারা দেখতে থাকুন। ভাই কষ্ট হয়ে গেছে ভাই। আমরা উঠছি, আর একটু বাদে আমরা সেতুতে উঠে যাব। হাঁপিয়ে উঠছি, ভাই এখানে উঠতে যে কোনো সুস্থ মানুষেরও কষ্ট হবে। অবশেষে সেতুতে উঠলাম। দেখুন
এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা থেকে আমাদের যে মোটরসাইকেল আমাদের কলেজরা আছে তারা আসবে, তাদের অপেক্ষা আছে। আমরা এখানে দাঁড়িয়ে বন্ধুরা, আমরা খান জানালি সেতুতে দাঁড়িয়ে চারিপাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ভিউটা কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন রাস্তা, এই ট্রেন রাস্তাটি মোংলায় গিয়েছে। এই সেতু পার হয়ে ওখানে একটি ট্রেন রাস্তা যাওয়ার জন্য একটা সেতু করছে, কিন্তু ওখানে ট্রেন রাস্তায় যাবে আর কি। প্রদীপ, সেতুতে আসার পরে অনুভূতি কি জানতে চাই? অনুভূতি ভাই আমি তো অনেকবার এসেছি, এখন আপনাদের অনুভূতি বলেন। আমার তো এক্সিলেন্ট অনুভূতি, খুবই ভালো লাগছে। আমাদের সুব্রত, তোমার আজকের অনুভূতি কি জানতে চাই? ওয়াও ওয়াও, ফাইন। রাকিব, রাকিব তোমার অনুভূতি এবং তোমার অনুভূতি জানতে চাচ্ছি। আমাদের টাইগার শ্রোফ নায়ক অস্থির। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অস্থির লাগার কিছু নেই ভাই, জাতীয় মনে করেন একটু ওই ব্যাংকক। আপনারা দেখতে পাচ্ছেন নিচেই নদী, রূপসা নদী। এই নদীতে অনেক জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন। এর দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এর অপোজিটে রেল সেতু দেখতে পাচ্ছেন। আমরা সবাই মান নাই ভর্তি বিবের পদ্ম চলে, ভর্তি বিবের পদ্ম চলে, যুদ্ধ তত্ত্ব চঞ্চলা দেবী যাতুল না মহিলা ভাই চেয়ারম্যান হবে চঞ্চলা। আমরা এখন সেতুর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে রওনা দিব, সেই প্রস্তুতি দিচ্ছে আমাদের ড্রাইভাররা। আমরা পশ্চিম প্রান্ত থেকে বন্ধুরা এখন পূর্ব প্রান্তে যাচ্ছি সেতুর। কিন্তু এই সেতুকে আবার রূপসা সেতু বলেন, কিন্তু এই সেতুর নাম হচ্ছে খানজানানি সেতু। এক প্রকার বলা যায় এটার ডাক নাম হচ্ছে রূপসা সেতু। ভালো লাগছে আমাদের অনেক। আসলে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর হয়, মাঝে মাঝে মনে হয় দিকে হারিয়ে যায়। আনোয়ার ভাই আসেন আসেন। আনোয়ার ভাই হচ্ছে আমাদের বিনোদনের খোরাক। উনি আমাদের বিনোদনের যে ঘাটতি কম থাকে, আনোয়ার ভাই আমাদের সেটুকু দিয়ে থাকেন। ধন্যবাদ আনোয়ার ভাই।
তো আমরা সেতুর শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা। আমরা এখন শেষ প্রান্তে আছি সেতুর। সামনে হচ্ছে টোল প্লাজা। তো আমরা এই পর্যন্ত আজকে ভ্রমণ আমরা শেষ করব। যারা যারা আমাদের সঙ্গে ছিলেন, প্রদীপ ভিডিওটি দেখছেন এবং আমার যারা সঙ্গে আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।